আকবর 1542 সালের 15ই অক্টোবর উমেরকোটে, সিন্ধু, মুঘল সম্রাট হুমায়ুন এবং রানী হামিদা বানোর কাছে জন্মগ্রহণ করেন। 2. পিতা হুমায়ুনের মৃত্যুর পর আকবরকে শাহানশাহ করা হয়। তখন তার বয়স ছিল মাত্র 13। বাইরাম খান তার শিক্ষক এবং তার সাম্রাজ্যের অভিভাবক হয়েছিলেন। 3. আকবরকে রাজা ঘোষণা করার পরই হিন্দু সম্রাট হেমু মুঘলদের আক্রমণ করে পরাজিত করেন। কিন্তু পরবর্তীতে বৈরাম খানের সহায়তায় আকবর তাকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। 4. আকবর মুঘল সিংহাসনে আরোহণের ঠিক আগে 14 বছর বয়সে তার চাচার হিন্দাল মির্জা কন্যা রুকাইয়া সুলতান বেগমকে বিয়ে করেছিলেন। 5. আকবর দ্বারা অনুসরণ করা ধর্মীয় সহনশীলতার তত্ত্বকে সমর্থন করার জন্য একটি স্বীকৃত সত্য যে জাজিয়া কর বা জিজিয়া কর, যা পূর্ববর্তী মুঘল সম্রাটদের দ্বারা অমুসলিমদের উপর আরোপ করা হয়েছিল, আকবর দ্বারা অপসারণ করা হয়েছিল। 6. আকবর তার প্রাসাদে যোধার জন্য একটি মন্দির তৈরি করেছিলেন, যদিও এর জন্য প্রচুর বিরোধিতা হয়েছিল। 7. আকবর দেওয়ানিয়ামে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। আর তার সংসদে 9টি রত্ন ছিল: আব্দুল রহিম, আব্দুল ফজল, বীরবল, ফয়েজি, হামিম হিউম্যান, রাজা মান সিং, শেখ মুবারক, তানসেন, টোডরমাল। 9. তার শাসনামলে অনেক স্থাপত্যের মাস্টারপিস নির্মিত হয়েছিল। আগ্রা ফোর্ট 1565, লাহোর প্রাসাদ 1572, ফতেহপুর সিক্রি, বুলান দরওয়াজা এবং এলাহাবাদ দুর্গ 1583 তার সময়ে নির্মিত হয়েছিল। 10. আকবর সারাজীবন নিরক্ষর ও অশিক্ষিত ছিলেন। 11. কথিত আছে যে আকবর দিনে মাত্র 4.5 ঘন্টা, মধ্যরাতে 3 ঘন্টা এবং বিকেলে বিশ্রাম নিতেন। তিনি ঘুমের মধ্যে তার মূল্যবান জীবন নষ্ট করতে চাননি এবং একজন ওয়ার্কহোলিক ছিলেন। আরও, আকবর তার শাসনামলে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করেছিলেন এবং বিয়ের জন্য মেয়ের সর্বনিম্ন বয়স ছিল 14 এবং ছেলের বয়স 16 বছর। 13. আকবর চাচাতো ভাইয়ের বিয়ে এবং বাল্যবিবাহ নিষিদ্ধ করেছিলেন। 14. তিনি মীরাবাইয়ের একজন ভক্ত ছিলেন এবং তার ভজন শোনার জন্য ছদ্মবেশে কৃষ্ণ মন্দির পরিদর্শন করেছিলেন। 15. আকবরের জীবনী আকবরনামা নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ আকবরের বই। এটি লিখেছেন আবুল ফজল। 16. ইসলাম ও হিন্দু ধর্মের সেরা উপাদানগুলিকে একত্রিত করার জন্য 1582 খ্রিস্টাব্দে আকবর একটি নতুন ধর্ম দিন ইলাহির উত্থাপন করেছিলেন। 17. আকবরের শাসনামলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, কৃষি, বাণিজ্য, ব্যবসার উন্নতি ঘটে। তুলা, নীল, তৈলবীজ এবং আখ ইত্যাদির মতো অর্থকরী ফসলও প্রচুর পরিমাণে বপন করা হয়েছিল।